أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে তৃতীয় অধ্যায়ের পাঠ 11 থেকে 13 এর মধ্যে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা ও নৈতিকতা সম্পর্কে। শিক্ষা ও নৈতিকতা সম্পর্কে আলোচনা করা হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে ইংলিশে একটা কথা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। মানে শিক্ষাহীন জাতি মেরুদণ্ড এবং প্রাণীর মতো। আজকে বুঝতে শিক্ষা কাকে বলে? সঞ্চিত জ্ঞান এবং অভিজ্ঞতাকে নিজের জীবনে সফলভাবে প্রয়োগ করাকেই শিক্ষা বলে। এই শিক্ষা মানুষকে প্রকৃত এবং মানুষ হতে সাহায্য করে এবং মানব হৃদয়কে অজ্ঞতার এবং অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। শিক্ষা বলতে আমরা বুঝি মানুষের শরীর, মন ও আত্মার সমন্বিত বিকাশ সাধন। এখানে শিক্ষা বলতে বিশেষভাবে ইসলামী শিক্ষা বোঝানো হয়েছে, যেহেতু ইসলাম শিক্ষা নিয়ে আমরা আলোচনা করছি। আর যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ রূপে তুলে ধরা হয়েছে তাকে ইসলামী শিক্ষা বলে। প্রশ্ন আসতে পারে যে ইসলামী শিক্ষা কাকে বলে? ইসলামী শিক্ষা কাকে বলে? ইসলামী শিক্ষা কাকে বলে এটার উত্তর হচ্ছে ইসলামী শিক্ষা কাকে বলে যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে পূর্ণাঙ্গ পরিপূর্ণরূপে তুলে ধরা হয়েছে তাকে ইসলামী শিক্ষা বলে। মানে এক কথায় কোরআন ও হাদিসের আলোকে সমন্বিত শিক্ষাই হলো ইসলামী শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে একজন মানুষ বা একজন ব্যক্তি সৎ এবং চরিত্রবান, তারপর খোদাভীরু, দেশপ্রেমিক, দায়িত্বশীল এবং সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। ইসলামী শিক্ষার মূল উৎস হয়েছে দুইটি। এক নম্বর হয়েছে কোরআন, দুই নম্বর হয়েছে হাদিস। যেমন আল কোরআন, এই কোরআনে মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন সব কিছু মহান আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, মানে কিতাবে এই কোরআনে কোনো কিছুই আমি বাদ দেইনি। সূরা আল আনাম আয়াত নম্বর 38। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি সকল বিষয় বর্ণনা দিয়ে আপনার উপর কিতাব কোরআন অবতীর্ণ করেছি। সূরা নাহল আয়াত নম্বর 89। দুই নম্বর উৎস হচ্ছে আল হাদিস। তা হাদিস শব্দের অর্থ বাণী। হাদিস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বা কাস ও মৌন সম্মতি হলো হাদিস। এটি ইসলামী শিক্ষার দ্বিতীয় উৎস। হাদিসের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মাঝে যা কিছু নিয়ে এসেছেন তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। কুরআন ও হাদিস ব্যতীত ইসলাম এবং ধর্মবিশদের ঐক্যমত, ইজমা এবং তাদের সাদৃশ্যমূলক অভিমত কিয়াস ইসলামী শিক্ষার যথাক্রমে তৃতীয় চতুর্থ উৎস। একজন মুসলমানের ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সর্বস্তরে আল্লাহর বিধিবিধান মেনে নেওয়া, তার সন্তুষ্টি অর্জন করাই হলো ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য। মূলত ইসলামী শিক্ষার ভিত্তি তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদ, রিসালাত মানে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল আলাইহিস সালামের কার্যক্রম, দাওয়াত, আখিরাত, মৃত্যুর পরবর্তী জীবনের হিসাব নিকাশ,
জান্নাত ও জাহান্নাম ইত্যাদি। এই 3টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত। আমরা এগুলো আলোকে জীবন করব এবং জীবনকে সুন্দর সমৃদ্ধ করতে চেষ্টা করব। আমরা শিক্ষা সম্পর্কে এবং ইসলামী শিক্ষা সম্পর্কে আলোচনা করলাম। এখন নৈতিকতা সম্পর্কে আলোচনা করব। নৈতিকতা মানে সততা, সদাচার, সৌজন্যমূলক আচরণ, সুন্দর স্বভাব, মিষ্টি কথা, উন্নত চরিত্র, সব কিছুর সমন্বয় হলো নৈতিকতা। একজন মানুষের দৈনন্দিন জীবনের চালচলন, উঠা বসা, আচার ব্যবহার, লেনদেন সব কিছুই যখন প্রশংসনীয়, গ্রহণযোগ্য হয়, তখন তাকে নৈতিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি বলে। প্রশ্ন আসতে পারে যে নৈতিক সম্পন্ন গুণাবলী ব্যক্তি কাকে বলে? এই নৈতিকতা সম্পন্ন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম লোক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম এবং যার নীতি সবচেয়ে ভালো, সমাজে সে সবচেয়ে সমাদৃত, মানুষ তাকে পছন্দ করে এবং আল্লাহ রসুল তাকে পছন্দ করে। তো নৈতিকতার গুরুত্ব সম্পর্কে আমরা জানব যে নৈতিকতার গুরুত্ব দুই নম্বরে নৈতিকতা কাকে বলে জানলাম। 3 নম্বরে নৈতিকতার গুরুত্ব সম্পর্কে আমরা জানব। নৈতিকতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় এরকম আসতে পারে, নৈতিকতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তা নৈতিকতার গুরুত্ব কি? ইসলামী জীবন ব্যবস্থায় নৈতিকতার গুরুত্ব অপরিসীম। মানুষকে ঈমান ও নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন। যুগে যুগে যত নবী ও রাসূল এবং আম্বিয়া কেরাম এসেছেন, তা মানুষকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্যই তারা এই দুনিয়াতে এসেছেন। তিনি বলেন, আমি মহান নৈতিক ও গুণাবলী পরিপূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছি। রাওয়াহুল বুখারী শরীফের হাদিস। নৈতিকতার কথা শুধু মুখে বললে চলবে না, বরং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শসমূহ জীবনে বাস্তবায়ন করে নৈতিকতার প্রতিফলন ঘটাতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিবান লোক এবং পরিপূর্ণ মুমিন হিসাবে অভিহিত করে বলেন যে ওই সমস্ত মানুষ তারা পরিপূর্ণ ঈমানদার। এ সম্পর্কে তিনি একটি হাদিস বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া আহসানুহুম খুলুকা, যে চরিত্রের বিচারে যে লোকটি উত্তম মুমিনের মধ্যে সেই পরিপূর্ণ ঈমানের অধিকারী। রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস। মানুষের নৈতিকতা যত উন্নত হবে, সে তত উত্তম মানুষে পরিণত হবে। এভাবে সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র হয়ে যাবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে সেই লোকটি আমার নিকট অধিক প্রিয় যার আখলাক নৈতিকতা সবচেয়ে সুন্দর। বুখারী শরীফ। এমনিভাবে জনৈক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চাইলেন, মহান আল্লাহ মানুষকে অনেক কিছু দান করেছেন, এর মধ্যে সবচেয়ে মূল্যবান দান কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে মূল্যবান দান সুন্দর চরিত্র। এজন্য যখন মানুষের চরিত্র সুন্দর হয়, তখন ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়। আর এই ঈমানদার ব্যক্তি, উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজে সমাদৃত হয়, মানুষের কাছে সমাদৃত হয়। এই মানুষের দ্বারা মানে এলাকার লোকজন এবং অন্যান্য মানুষ তারা উপকৃত হয়। তার কথাবার্তা সব কিছু, লেনদেন, আচার ব্যবহার সব কিছু সুন্দর হয় যদি সে উত্তম চরিত্রের অধিকারী হতে পারে। তো এই জন্য আমরা নীতি নৈতিকতা সম্পর্কে আমরা কি করব? নীতি নৈতিকতা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব
এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। পরবর্তী পাঠ হচ্ছে 12, এটা হচ্ছে আল জিহাদ সম্পর্কে। জিহাদ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ পরিশ্রম করা, কষ্ট বা চেষ্টা ইত্যাদি। 1 নম্বরে প্রশ্ন আসতে পারে, জিহাদ অর্থ কি? জিহাদ অর্থ কি? জিহাদ শব্দের অর্থ পরিশ্রম, সাধনা, কষ্ট, চেষ্টা ইত্যাদি। 2 নম্বরে প্রশ্ন আসতে পারে, জিহাদ কাকে বলে? জিহাদ কাকে বলে? এরকম প্রশ্ন আসলে তোমরা লিখবে যে ইসলামী পরিভাষায় জান, মাল, ইলম ও আমল, লেখনী, বক্তৃতার মাধ্যমে সত্য ন্যায় প্রতিষ্ঠা, আল্লাহর দিনকে, ইসলামকে সমুন্নত করাই হলো জিহাদ। অনেকে জিহাদ বলতে শুধু রক্তপাত বা কতল, হত্যা বোঝেন, বিশৃঙ্খলা বোঝেন। আসলে এটা আদৌ ঠিক নয়, এটা সঠিক নয়। কেননা জিহাদ একটি ব্যাপক অর্থবোধক শব্দ। পৃথিবীর যা কিছু উত্তম তাতেই আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ সন্তুষ্টির জন্য শুধু জিহাদ হতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বস্তুত সত্য ন্যায়ের পক্ষে, অসত্য অন্যায় বিরুদ্ধে সব ধরনের চেষ্টা, শ্রম, সাধনাই হলো জিহাদ। জিহাদের প্রকারভেদ সম্পর্কে জানব। জিহাদ 2 প্রকার। ইসলামের দৃষ্টিতে এখানে জিহাদ 3 প্রকার বলা হয়েছে। যেমন 1 নম্বর হচ্ছে স্বীয় নফসের প্রবৃত্তির সাথে জিহাদ করা। 2 নম্বরে জ্ঞানের সাহায্যে জিহাদ করা। 3 নম্বরে ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা। তা 1 নম্বরে স্বীয় নফস মানে প্রবৃত্তির সাথে জিহাদ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, প্রকৃত মুজাহিদ সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করার ব্যাপারে নিজের নফসের মানে প্রবৃত্তির সাথে জিহাদ করে। মুসনাদে আহমদ। এর হচ্ছে প্রকৃত জিহাদ। এরূপ জিহাদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে আকবার বলেছেন, সবচেয়ে বড় জিহাদ বলেছেন। তিনি যখন বদর যুদ্ধ থেকে ফিরে এসেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রজানা মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবার, মানে আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের মানে কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদের দিকে ফিরে এসেছি। 2 নম্বর হচ্ছে জ্ঞানের সাহায্য জিহাদ করা। এরূপ জিহাদকে পবিত্র কোরআনে জিহাদে কাবির বলা হয়েছে, মানে জ্ঞানের সাহায্যে জিহাদ করা জিহাদে কাবির। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে বলেছেন, ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, সুতরাং আপনি কাফিরদের আনুগত্য করবেন না এবং আপনি কোরআনের জ্ঞানের সাহায্যে তাদের সাথে প্রবল জিহাদ চালিয়ে যান। এটা হচ্ছে জ্ঞানের সাহায্যে জিহাদ করা। জ্ঞানের সাহায্যে জিহাদ করা মানে অন্যায়ের বিরুদ্ধে লিখনির মাধ্যমে করা যায়। অনেক ধর্মীয় বই পুস্তক লিখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়, এটা এক ধরনের জিহাদ, লিখনির মাধ্যমে এক ধরনের জিহাদ। আর 3 নম্বরে ইসলামের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা, এটা হলো জিহাদের সর্বোচ্চ স্তর। কেউ ধর্মদ্রোহী হয়ে ইসলামের বিরুদ্ধে আঘাত হানলে তার বিরুদ্ধে যুদ্ধ করা, এটা হচ্ছে 3 নম্বরে, এটা হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। যদি কেউ মুসলমানদের উপরে সশস্ত্রভাবে যদি তাদের উপর ইসলাম এবং জানমালের উপরে যদি আক্রমণ করে, তাহলে ওই মুসলমানের দায়িত্ব হচ্ছে তাকে সশস্ত্রভাবেই ওই হামলাকে, আক্রমণকে প্রতিরোধ করা। এরপরে প্রশ্ন সম্পর্কে আমরা জানবো হচ্ছে জিহাদের গুরুত্ব সম্পর্কে। জিহাদের গুরুত্ব কি? জিহাদের গুরুত্ব
ব্যাখ্যা করো। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে, জিহাদের গুরুত্ব ব্যাখ্যা করো। জিহাদ ইসলামের একটি আমল, জীবনের সকল ক্ষেত্রে দিনের বৈশিষ্ট্যসমূহ রক্ষা করা এবং ইসলামের বিধিবিধান অনুশাসন মেনে চলা। যেমন একজন মুমিনের দায়িত্ব অনুরূপভাবে দিন রক্ষা করা, দিনকে সমুন্নত রাখা, আল্লাহ সন্তুষ্টির জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে জিহাদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা তেমনিভাবে তার কর্তব্য। মূলত শান্তির জন্য জিহাদ এবং বান্দাকে মানবীয় কুপ্রবৃত্তি শয়তানের প্ররোচনা থেকে মুক্ত করে একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য বানিয়ে দেওয়াই জিহাদের উদ্দেশ্য। জিহাদের ফজিলাত বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মাগবাররাত কদামা আবদিন ফি সাবিলিল্লাহি ফাতামাসাহুন নার। আল্লাহর পথে যে বান্দার দুই পায়ে দুলি লাগে তাকে জান্নাতের আগুন স্পর্শ করবে না। তা আল্লাহ রসুল তিনি জিহাদের সম্পর্কে এরকম তিনি বুখারী শরীফে হাদিস বর্ণনা করেছেন। তা আমরা জিহাদের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। পার্ট 13, এখানে জিহাদ ও সন্ত্রাসবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। জিহাদ ও সন্ত্রাসবাদ, জিহাদ ও সন্ত্রাসবাদের সাথে অনেকে এক করে ফেলে। এখানে আরবি শব্দ হয়েছে ইরহাব। ইরহাব এটা হচ্ছে সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ বলতে আমরা কি বুঝি? সন্ত্রাসবাদ বলতে আমরা বুঝি পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা এবং তাণ্ডব লীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা এবং তাদের ক্ষতি করা, এটাই হচ্ছে সন্ত্রাসবাদ। ইসলামী জ্ঞানের স্বল্পতার কারণে এক শ্রেণীর লোক জিহাদ ও সন্ত্রাসকে এক করে ফেলেছে। বস্তুত উভয়ের মাঝে বিশাল পার্থক্য বিদ্যমান বলা যায়। এ দুটো পরস্পরের বিপরীত। রাজ্য জয়, ক্ষমতা দখল, সম্পদের লোভ, খুন খারাপি, লুটতরাজ এবং অন্যায় রক্তপাত জিহাদের উদ্দেশ্য নয়, বরং মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্ব নিয়ে আসা এবং জুলুম ও শোষণের অবসান ঘটিয়ে ইনসাফ, ন্যায়, সুশীতল ছায়াতলে নিয়ে আসাই জিহাদের উদ্দেশ্য। মানুষকে সত্যনিষ্ঠ এবং নৈতিক গুণে গুণান্বিত করা জিহাদের অন্যতম উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এবং তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়। সূরা আনফাল আয়াত নম্বর 39। পক্ষান্তরে সন্ত্রাসবাদের উদ্দেশ্য হল অন্যায়ভাবে রক্তপাত করে রাজ্য জয়, ক্ষমতা দখল, সম্পদ অর্জন করা এবং লুটতরাজ, খুন খারাপির মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে সন্ত্রাসবাদের কাজ। ইসলাম জিহাদের মাধ্যমে মুসলমানদের রক্তপাত করতে শিখায়নি, বরং ইসলাম ও জিহাদের কথা বলে তাতে রক্তপাত নয়, মানবতার দিক নির্দেশনা দেয়। মুসলমানদের কোনো জিহাদি নিরাপদ বা সাধারণ লোকদের কোনো ক্ষতি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি প্রায় 100 কাছাকাছি জিহাদ এবং যুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। সবগুলো জিহাদ মিলিয়ে উভয় পক্ষে 500 রকম লোকের প্রাণহানি ঘটনা ঘটেছে বলে ইতিহাস সাক্ষ্য দেয়। তাহলে বর্তমান যুগে জিহাদের নামে যেভাবে বোমাবাজি, তারপর জঙ্গিবাদ, খুন খারাপি, নিরহ এবং লোকজনকে হত্যা করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা সন্ত্রাসের নামান্তর। বস্তুত জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়। বর্তমানে বিভিন্ন উগ্রপন্থী মানুষ, ইহুদি নাসারার যারা এজেন্টের কাজ করছে, তারা আমাদেরকে ধর্মপ্রাণ এবং কোমলমতি স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে তাদেরকে বুঝিয়ে বিভিন্নভাবে অপরাধমূলক কাজের সাথে তারা জড়িত করে। এটা আসলে জিহাদ না, এটা হচ্ছে সন্ত্রাস। এদের উদ্দেশ্য হয়েছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আল্লাহ তাআলা তিনি বিশৃঙ্খলা মোটেই পছন্দ করেন না। আল্লাহ কোরআনেও বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ,
তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ফিতনা ফাসাদের কারণে সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়, বিশৃঙ্খলা হয়। সমাজে মানুষ, আমরা যেমন সামাজিক জীব, সম্মিলিতভাবে যে আমরা বসবাস করি, এই শান্তি এবং এই সম্প্রীতি এগুলো নষ্ট করার উদ্দেশ্য হয়েছে সন্ত্রাসের কাজ। তা আমরা আজকের উপরোক্ত আলোচনা বাস্তব ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে জিহাদের এবং সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। মানে জিহাদে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই, জিহাদের সাথে সন্ত্রাসবাদের সম্পর্ক নেই। তোমরা সুতরাং আমরা ইসলামের প্রকৃত শিক্ষা এবং ইতিহাস জেনে জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য অনুধাবন করব এবং প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন। আজকে যে আমরা আলোচনা করলাম এই ভিতর থেকে পার্ট 11 থেকে এখানে আমরা আলোচনা করি শিক্ষা ও নৈতিকতা এবং জিহাদ এবং সন্ত্রাসবাদ কী এ সম্পর্কে আমরা আজকে শিখলাম। তা তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী পরবর্তী অনলাইন ক্লাসে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।